হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সিং লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে রবিবারের বাজারে আমার বর কী বাজার নিয়েছে আপনাদের দেখাচ্ছি। তো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে, সাথে নিয়ে এসছে একটু চিকেন, এই বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আর সাথে নিয়ে এসছে একটু চিকেন। রবিবারে অনেক রকম বাজার করা হয়, তো আজকে ভাবলাম একটু এরকমভাবে বাজার করে একটু রান্না করা যাক। তো আজকে চিকেনটা রান্না করব না বন্ধুরা, পরশুদিনই চিকেন খাওয়া হচ্ছে, যার কারণে আজকে চিকেন রান্না করব না। এই দুটো ইলিশ মাছ নিয়ে এসছে, এই দুটো ইলিশ মাছ রান্না করব, আর চিংড়ি মাছটা নিয়ে এসছে, ওইটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন আপনার। সকালে প্রথমে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, গরম লুচি ভাজা হচ্ছে বন্ধুরা। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর সাথে হচ্ছে তরকারি, তাও দেখাচ্ছি বন্ধুরা। সাথে হচ্ছে আলুর তরকারি গরম গরম। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। সানডের ব্রেকফাস্ট একটু স্পেশাল হওয়া উচিত, তাই রোববারে অনেকেই লুচি আর তরকারি খেতে কিন্তু ভালোবাসে, তাই আজকে আমাদের গরম গরম লুচি আর তরকারি। কে কে খাবো চলে এসো। চুপ কর, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, প্রথমে আমার হাজব্যান্ডকে আমি একটু দিয়ে আসি টিফিন। কি গো মা, টিফিন না আজকে চিংড়ি মাছের মালাইকারি আর সাথে ইলিশ মাছের ঝোল পাতলা। আপনি রেসিপিটা করে দেখাই। তো প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি ইলিশ মাছটা করে নেব, তো এই তেলটা ততক্ষণ গরম হোক। মালাইকারির জন্য আমি দুধটা করে রাখবো। তো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি না বন্ধুরা, আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। আপনার চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, আমার নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নারকেল নেই বলে আমি লিকুইড দুধ আর এটা ব্যবহার করছি না। এই পাউডার দুধ দিয়ে জিনিসটা তৈরি করব। এটা রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য দুধটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে নারকেলের দুধ দিলে বেশি ভালো লাগে, টেস্টটা ভালো হয় আমরা জানি, কিন্তু যেহেতু এখন আমার কাছে নারকেল নেই আর লিকুইড দুধও নেই, তার কারণে আমি গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি কালো জিরে নিয়েছি, ইলিশ মাছ করবো বলে, তো ফোড়ন দেবো বলে কালো জিরে দিয়ে দিলাম। আমি কটা বেগুন ছেড়ে দিলাম। বেগুনটা হালকা করে ভেজে নেব। আমরা সবাই কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসি, গরমে ওটাই কিন্তু ভালো লাগে বেশি। আবার অনেকে সর্ষে দিয়ে ভালোবাসে। আমি সর্ষে দিয়ে রেসিপি আরেকদিন আপনাদের করে দেখাবো বন্ধুরা, আজকে আমি পাতলা ঝোল রেসিপিটা করে দেখাচ্ছি। সাথে আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে ওর মধ্যে আমি স্বাদ মতন নুন দেব। তারপরে দেব হলুদ, তারপরে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। তো সব একবারে একসঙ্গে মিশিয়ে নেব। এটা একটু হালকা মশলাটা হয়ে গেলে তারপরে মধ্যে জল দেবো আমি। ততক্ষণ এটা ভাজা হোক বন্ধুরা, সাথে থাকো। এরপরে আমি ভাজা হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো কিন্তু বন্ধুরা ভাজিনি, আমি মাছগুলো কাঁচা রেখেছি। আপনার পারলে ভেজেও নিতে পারেন, যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবেন। আমাদের কিন্তু মাছ ভাজলে কেউ বাড়িতে খেতে চায় না, তার জন্য আমি মাছ কাঁচা রেখেছি। আর কাঁচা মাছটা এইভাবে দিয়ে দেবো। এভাবে কিন্তু রেসিপি খেতে খুব ভালো লাগে। মাছের যে আসল ইলিশ মাছের টেস্টটা সেটা বুঝতে পারা যায়। আমি মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, যেহেতু আমি মশলাতেই সব দিয়ে দিয়েছি, তার জন্য আমি কিন্তু ইলিশ মাছে আলাদা করে নুন হলুদ কিছু লাগাইনি। এই ঝোলের থেকেই মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে, তাই এইভাবে আমি সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি মাছটাকে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি মালাইকারির জন্য কিন্তু এখানে কিছুটা মশলা রেডি করে নেব। তো এর মধ্যে আমি কী কী দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি,
আর একটা টমেটো দিয়েছি। আপনারা যেরকম পরিমাণে চিংড়ি মাছ মালাইকারি রান্না করবেন সেই হিসাবে কিন্তু আপনারা মশলা দেবেন। তো চলুন আমরা রেডি করে নিই আস্তে আস্তে। বন্ধুরা আমি ঢাকনা খুলে গামলায় ঢেলে নিয়েছি। তো দেখতে কত ভালো লাগছে এবং রেসিপিটা কত সুন্দর হয়েছে। ইলিশ মাছের পাতলা রেসিপির ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য আমি এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন অয়েলে রান্না করতে পারেন। তো আমি এখানে রিফাইন করব না, এখানে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাঙালিদের স্পেশাল মেনু, সবাই খুবই ভালোবাসে, যার কারণে এটা আমি সরষের তেলেই ভালো লাগবে, ওই জন্য রেসিপিটা আমি সরষের তেলেই তৈরি করব। তো চলো বন্ধুরা, প্রথমে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এগুলো আমি একটা একটা করে ভেজে নেব। কাটতে হবে জায়গাটা, ভয় লাগছে ডিমগুলো ভাজতে গেলে। ঠিক আছে, তুমি একটা একটা করে এরকমভাবে চিংড়ি মাছ ভেজে নেবো। বন্ধুরা খুব চিংড়ি মাছ ছাড়ছে, আমার মতন কে মাছ ভাজতে গিয়ে পালিয়ে যাবি বলবেন কমেন্ট করে। তারপরে মাছ উল্টি পাল্টি ভেজে নেবো। বন্ধুরা এক পাট ভাজা হয়ে গেছে, এই পাশটাও আমি ভেজে নেবো। একটা মাছের মাথা খুলে গেছে বন্ধুরা, কিন্তু মনে করবেন না মাছের মাথা এরকম খুলে যায়, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি এরকম করে একটা একটা করে মাছ উল্টি নিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা কেউ খেয়াল করেছেন কিন্তু জানি না, আমি কিন্তু চিংড়ি মাছে একটা করে কাঠি বুঝেছি যাতে চিংড়ি মাছটা সোজা থাকে। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো এর মধ্যে আমি এবার ওই একই তেলে মশলাটা দিয়ে দেবো। আপনারা জিরে ফোড়ন দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কিন্তু কোনো জিরে ফোড়ন দিচ্ছি না, আমি এমনিই করব ফোড়ন ছাড়া। তা আমি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে কষবে বন্ধুরা এখনও। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, যে যেরকম হিসাবে ঝাল খান, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তা আমিও একটু ঝাল দিচ্ছি, কালারটা একটু ভালো লাগবে বলে। তো অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম। এর মধ্যে আমি জিরের গুঁড়ো অ্যাড করিনি, ধনের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর সামান্য আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা জিনিসটা, তাহলে তো খেতে ভালো লাগবে। তো সব মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেবো। এটা যতক্ষণ না ভালোভাবে কষবে, তেল ছেড়ে যাবে, ততক্ষণ কিন্তু এটা রেডি হবে না মশলাটা। তো ভালোভাবে এটা তেল ছাড়তে হবে, তখন এটা মশলাটা কষাতে থাকবে। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো আমি এর মধ্যে এবার যেই আমি দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই দুধ দিয়েছি যে এই মশলাটা, এটা কিন্তু ভালোভাবে কষবে, নাহলে দুধের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু বের হবে। এটা ভালোভাবে এবার মশলাটা আস্তে আস্তে কষতে থাকে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প দেবো। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো। টেস্টটা ভালো লাগবে বন্ধুরা, সেন্টটাও খুব সুন্দর আসবে। তো আমি অল্প করে গরম মশলা দিলাম। এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছটা ছেড়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো।
তো এর সাথে মাছগুলো ভালোভাবে আমি দিয়ে দিলাম, যাতে ভিতরে যে রসাটা সেটা ঢুকে যাবে। তো এইভাবে রেসিপি করে খাবেন আপনারা। যদি রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, নতুন নতুন এরকম আরও রান্না দেখার জন্য। আমি জানি এরকম রান্না অনেকেই করতে পারে, আবার অনেকে করতে পারে না, তার কারণেই আমি কিন্তু এরকম একটু রেসিপি দিচ্ছি। আর আমার চ্যানেলে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন সবাই বন্ধুরা, এভাবে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। তো চলো অন্য একটা ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসবো, ততদিন টাটা।